দিল্লির সাম্প্রতিক বিক্ষোভকে ঘিরে সামনে এসেছে নতুন এক প্রযুক্তিগত দিক। রাজধানীর বিভিন্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার পরও কিভাবে বিক্ষোভকারীরা নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখলেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে নড়েচড়ে বসেছে দিল্লি পুলিশ। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কনট প্লেস ও যন্তর মন্তরের মতো এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকলেও কিছু বিশেষ অ্যাপের মাধ্যমে বার্তা আদান প্রদান চলতে থাকে। এসব অ্যাপ সেলুলার নেটওয়ার্ক বা ওয়াইফাইয়ের পরিবর্তে ব্লুটুথ লো এনার্জি মেশ নেটওয়ার্ক ব্যবহার করে। ফলে কাছাকাছি থাকা একাধিক স্মার্টফোন একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে শৃঙ্খলাকারে বার্তা পৌঁছে দিতে পারে, এমনকি ইন্টারনেট ছাড়াই। দিল্লি পুলিশের নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। দাবি, এই প্রযুক্তি ব্যবহার করায় রিয়েল টাইমে যোগাযোগ পর্যবেক্ষণ করা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য অনেক কঠিন হয়ে পড়েছে। এ কারণে সংশ্লিষ্ট অ্যাপগুলোর পরিষেবা প্রদানকারীদের কাছে ব্যবহারকারীদের তথ্য চেয়ে চিঠি পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট অ্যাপের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 2019 সালের হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলন সহ নেপাল, ইরান, উগান্ডা, মাদাগাস্কার, তাইওয়ান ও মালয়েশিয়ার বিভিন্ন বিক্ষোভেও একই ধরনের প্রযুক্তি ব্যবহারের নজির রয়েছে। এদিকে পুরো ঘটনার পেছনে কোনো বৃহত্তর পরিকল্পনা বা সমন্বিত নেটওয়ার্ক কাজ করছে কিনা তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে দিল্লি পুলিশের অ্যান্টি টেরর ইউনিট। পাশাপাশি বিক্ষোভকারীদের শনাক্ত করতে ইন্টারনেট প্রোটোকল ডিভাইস রেকর্ড পরীক্ষা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পুলিশের প্রাথমিক তদন্তে আরও ইঙ্গিত মিলেছে, বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই দিল্লির বাইরের বিভিন্ন রাজ্য থেকে এসেছিলেন। তবে সংশ্লিষ্ট রাজ্যগুলোর গোয়েন্দা সংস্থা আগে থেকে এ বিষয়ে কোনো সতর্কবার্তা দেয়নি বলেও অভিযোগ উঠেছে। সব মিলিয়ে ইন্টারনেট বন্ধ থাকলেও বিকল্প প্রযুক্তির মাধ্যমে যোগাযোগের এই কৌশল দিল্লির চলমান আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে। একই সঙ্গে নিরাপত্তা সংস্থাগুলোর সামনে তৈরি করেছে প্রযুক্তি নির্ভর এক নতুন চ্যালেঞ্জ। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।